আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার। রিয়েল মার্কেট যেহেতু বন্ধ, ওটিসি মার্কেটে ট্রেড করব। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স সবাই নতুন, নতুনরাই ভিডিও আমার দেখে, সেহেতু নতুনদের জন্য সহজ স্ট্র্যাটেজিতে সহজ মেথডে ট্রেড কিভাবে প্লেস করে প্রফিটেবল হওয়া যায় সেটার উপর যতটা সম্ভব চেষ্টা করব একটু ধারণা দিতে। আপনাদের যদি উপকারে আসে সেটুকুই যথেষ্ট। তো একটা মার্কেট চুজ করি। রাত এখন প্রায় 11টা বাজে, তো রাতে আমি একটু ফ্রি হয়ে যেহেতু বসছি, একটু দেখে শুনে ঠান্ডা মাথায় একটু সময় লাগুক, একটু ভালো শর্টগুলো নেওয়ার চেষ্টা করব। ইউএসডি টিআরওয়াই মার্কেটটা আমি অনেকক্ষণ থেকে একটু ওপেন করে রাখছি, দেখতেছিলাম যে মার্কেটটা কি করে। মার্কেটটা যেহেতু ডাউনের একটা মোটামুটি প্রেসার দিয়েছে ভালো, এখন এর টার্গেট একটা সাপোর্ট পর্যন্ত আসার যদি ওর টেন্ডেন্সি থেকে থাকে, সো আরেকটা মুভ আসবে। মানে এই বিষয়টা এরকম যদি হয় আর কি। এখানে একবার দেখেন, এইখানে আরেকবার, এখান থেকে ডাউনের জন্য কোথায় এখন আমার লেভেলগুলো এখানে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে। এত দূর যাইতে হবে না, আশা করি এই তিনটা লেভেলের যে কোনো জায়গা থেকে একটা ডাউনের জন্য একটা মুভ পাবো। আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করব। ট্রেড আমি এখানে একটা নিতে পারি, ফার্স্ট একটা ট্রেড নিয়ে দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। এখানে দেখেন, যদি লেভেল যদি দেখি, এখানে গ্যাপের জন্য এখানে কোনো গ্যাপ ট্যাপ আসলো না। যদি একটা স্ট্রং ক্যান্ডেল এখানে হয়েছে, উপরে কোনো উইক নাই, এখানে যদি ক্যান্ডেলস্টিক দেখি সেখান থেকে ট্রেডটা আমার ভুল হতে পারে। বাট এইখান থেকে এখানে একটা লেভেল আছে, এখান থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা চলে আসতে পারে, আসার সম্ভাবনা অনেক। আমি এটার উপর ডিপেন্ড করছি, যদি এটাকে ব্রেকআউট করছে এটা ধরা যাবে না। আমার মূল ফোকাস ছিল এটা। এখানে যদি দেখি আমি এই ভেজি এটার উপর ফোকাস করে একটা ট্রেড নিয়েছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। প্রথমে একটা ট্রেড, এবং এই ট্রেডের পরে আরও একটা ট্রেড নেব ডাউনের জন্যই। যদি যদি এটাতে প্রফিট হয়, আর গ্রিন ক্যান্ডেলে ক্লোজ যদি করে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে বাট আমি প্রফিটেবল আছি, আমার টাইমের জন্য অল্পের জন্য প্রফিট হয়েছে, প্রফিট দিয়ে আবার সে উপরে যাচ্ছে। তো যাক, এখানে আমার তো একটা চিন্তা আছে। দেখেন এখানে আমি ক্যান্ডেলস্টিক একটা কনফার্মেশন পেয়েছি, এইটা লেভেল আমার, এটা লেভেলের মধ্যে রিজেকশন। এখানে একটা ক্যান্ডেলস্টিক, যদি আমি এখানে স্পিনিং টপ একটা ক্যান্ডেল দেখছি, এখান থেকে মার্কেট এখন আমার ক্যান্ডেলস্টিক বলতেছে ডাউনে যাও, ট্রেন্ড বলতেছে ডাউনে যাও, আমার এসএনআর লেভেল বলতেছে, এসএনআর লেভেলকে বডি তারা ব্রেক করতে পারে নাই, আমাকে বলতেছে ডাউনে যাও। আমি কনফার্মেশন, তিনটা কনফার্মেশন অলরেডি পেয়ে গেছি। এই পর্যন্ত আমি শুধু এখান থেকে মার্কেট যদি ডাউনে ঘোরে আমি ডাউনে যেতে থাকবো। আর উপরে যদি যায়, আমার এখানে আছে অতদূর যাবে না আশা করি। এখান থেকে মার্কেট ঘুরবে, দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত। তো এই ক্যান্ডেলের গতিবিধিটা দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো। 1 2 3 4টা ট্রেড লস হবে। যদি লস হয়, সো এটা এই ট্রেডে প্রফিট ইনশাল্লাহ। যদি এখানে এখন দেখেন, এখানে কিন্তু এই ট্রেডটা রিস্ক, আগের এই ট্রেডটা লস হলেও আমার এই ট্রেডটা আমার কাছে একদম পারফেক্ট লাগলো। বাট এই ট্রেডটা কিন্তু দেখেন এই উইকটাকে এ ব্রেক করে দিল। হ্যাঁ, ব্রেক যদিও করে দিছে, এখানে একটা এসএনআর লেভেল আছে, এখানে অনেক লেভেল আছে, এই পর্যন্ত পুরাটাই একটা জোন। এই জোনকে ভেঙে চুরে যেতে পারে না এখান থেকে। এখন আমার এন্ট্রির টাইমিংয়ের জন্য লস সেটা ভিন্ন কথা, বাট দেখেন এইখানে মার্কেটের ঘটনাটা দেখেন। এখান থেকে আমি শুধু, ও যত যাবে আমি শুধু ডাউনের জন্য ওকে নামাবো। হুম, কিন্তু এখানে আমার ট্রেডগুলো একটু বেশি পড়ে গেছে, এটা আসলে আমার একটা বোকামি। তবে আশা করি আমার নিচে ট্রেড কটাও প্রফিট হবে, আশা করতে তো আর দোষ নাই। দেখা যাক সময়, নিচের ট্রেডের সময়ও এখনো আছে। বাট এইভাবে এখন দেখেন, এই ক্যান্ডেলটা কন্টিনিউ এরকম নিচের কটা গেল, এই ক্যান্ডেলটা কিন্তু কন্টিনিউ, এরকম ক্যান্ডেল হলে কিন্তু মার্কেট কন্টিনিউ করে। দেখেন মার্কেটের প্রেশার এখন এই যে ডাউনে শুরু হয়ে গেছে অলরেডি।
এখন শুরু হয়ে গেছে, আমার লসে, এখনো লসে আছি। সো যদি এখানে এখন রেড গ্রিন কাহিনী শুরু না করে, মার্কেটটা অনায়াসে চলে আসবে, এই পর্যন্ত আসবে। আমি ডাউনে পর পর ট্রেড নেব। এখন আপের দিকে যত মুভ দেবে আপের জন্য, আমি তত ডাউনের দিকে যাব। দেখা যাক কি করে। এখন আমার এইটা লেভেল, এই লেভেলে আবার গেলে আমি এখান থেকে নামাবো। ও, এভাবে আসলে ট্রেড নেওয়া ঠিক না, বাট আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। দেখেন এখন এই লেভেলগুলো যে কাজ করে, এগুলোতে যদি রেসপেক্ট করে, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা। এখন আমার পয়েন্ট এটা এটাকে ফাঁকা, হয়তো এটাও রেড হতে পারে, বাট এটাকে এইভাবে ফাঁকা রেখে এসে এই রিস্কটা নিতে চাচ্ছি না। এখন এভাবে রেড হয়ে হয়ে দেখা যাচ্ছে এই ফাঁকাটা পূরণ করার জন্য আবার যাবে। সো প্রথমেই যাক, পূরণটা করে আসুক, সেটাই ভালো হয় আমার জন্য। আমি ট্রেড ডাউনের জন্যই প্লেস করব, সমস্যা নাই। বাট ওকে, অনেক দূর গেছে, সমস্যা নাই। আমি তো এইখানে ট্রেডটা প্লেস করে দিতে চেয়েছিলাম, কিন্তু এত জোরে গেছে যা বলার মতো না। কি বলবো, যাই হোক, দেখা যাক আমার রিকভারিটা হয় কিনা। আমি আমার সেটটা করে নিয়েছি, এখানে আমি এরকম আরো একটা আহ, হয় এটাকে বস না পেলেও অন্তত এই পর্যন্ত আসবে। আমি এটাকে ধরে নিয়েছি, এখানে আমি একটা ট্রেড প্লেস করতে পারতাম আরো একটা, বাট করতেছি না, সমস্যা নাই। এই অনেক উপরে অনেক কটা ট্রেড পড়ে গেছে, তো এত ট্রেড নেওয়া ঠিক না। আর এখানে দেখেন ক্লোজটা কোথায় করছে, একদম একদম জায়গা মতো। এখানে এটাকে আবার ভাঙলে এই পর্যন্ত আর কোনো বাধা বিপত্তি নাই। এটা গ্রিন হলে তো আরো ভালো, এটা গ্রিন হলে আমি আবারও ট্রেড নেব। দেখেন এঙ্গাল্ফড রিটেস্ট অ্যান্ড ট্রেড ডাউন। এখন আমার এই লেভেলটা আউটসাইড বার রিটেস্ট স্পিনিং টপ ক্যান্ডেল, মানে মার্কেট এখানে কনফিউজ। এখন প্রেশার ডাউন আসতে হবে, এই পর্যন্ত আসুক, দেখা যাক। ট্রেড পরের ক্যান্ডেলের জন্য পড়ে গেছে, এই ক্যান্ডেল ডাউনে দেখছেন। এখানে এখানে একটা ব্যাপার আছে, এই উইকের মধ্যে এটা ক্লোজ দিয়েছে, যদিও এই জায়গাটুকু ফিল আপ করারও একটা ভয় আছে, এটা একটা ভয় থাকলো। আর আমার এখানে কি লেভেলটা আছে, এখানে কি লেভেল আছে, টার্গেট আছে নিচের দিকে, প্রেশার আছে নিচের দিকে, এই পর্যন্ত আশা করা যায় না আর, তাকাইতে হবে। বাট বাধা একটু আছে এখানে, এই যে গ্যাপের এই বাধাটা, তখন আমি এই বাধায় ট্রেড, এখানে আমি কিন্তু একটা লস করছি না। দেখেন এটাকে এই ক্যান্ডেলটায় যেভাবে এটাকে মানে ভাঙতে পারে না, এখানে অবশ্য একটু রিজেকশন দিয়েছে, বাট এখন দেখছেন এইটা কিভাবে এটাকে ব্রেক করে চলে আসলো। সো বাবা বা উপরের দিকে প্রেশারও দিচ্ছে। সো রাস্তা নিচে পরিষ্কার করে চলে আসছে, সমস্যা নাই, নিচে যাবে। এখন মার্কেট আর একটু, এখন এটা লেভেল, এইখানে গেলে আমি এখন এটাকে ধরে ডাউনে নামাবো। প্রিভিয়াস আমার ছিল এটাকে ধরে নামাইছি, দুটা ট্রেড পেয়ে গেছি। এখন এখন এভাবে ডিরেক্ট চলে আসলে আসলে আমার করার কিছু নাই, বাট এইখান থেকে নামাবো। বাট অত দূর যদি নাও যায়, এই পর্যন্ত গেলেও হবে। এখানে গেলে দুটা ট্রেড পড়বে, এখানে গেলে চারটা ট্রেড পড়বে, দেখা যাক কি করে। না গিয়ে শুধু ডিরেক্ট যদি চলে আসে, তাহলে চলেই তো আসলো, করার কিছু নাই। পেলাম না, সমস্যা নাই। মার্কেট চুজ করবেন, মার্কেটকে একটু দেখবেন, দেখে শুনে একটু ঠান্ডা মাথায় ট্রেড করার চেষ্টা করবেন। বাট এখান থেকে একটা আপের ট্রেড হবে, কিন্তু ট্রেন্ড ডাউন, এখানে এভাবে উল্টা ট্রেড না নেই। মার্কেট বহুত আছে, সময় বহুত আছে, অল্প সময়ের মধ্যে অনেক ট্রেড হয়ে গেছে। এই মার্কেটে আপাতত আর না থাকি। একটা মার্কেট কখন যে ঘুরে যাবে হুট করে, আমি এইভাবে ধরে রাখছি ডাউনে, ওখানে তাকায় থাকতে থাকতে দেখা যাচ্ছে আহ, ভুল হবে। সো ওর চেয়েও ভালো সহজ মার্কেট হয়তো আছে, একটু খুঁজে দেখি, খুঁজলে সমস্যা কি। আপ ট্রেন্ড, আপের ট্রেন্ড চলতেছে এখন। দেখেন এতগুলো ক্যান্ডেলের পরে
একটা এঙ্গাল ট্রেন্ড আউটসাইড বার এঙ্গাল ট্রেন্ড একটা রেজিস্ট্যান্স ক্যান্ডেল এখানে ডাউনের জন্য আমি ওই একই লজিকে যদি এখানে আপ ট্রেন্ডে আমি ডাউনের জন্য ট্রেন হাঁকাই, ব্যাপারটা কেমন যেন হয়ে যাচ্ছে না? প্রিভিয়াস ডাউন ট্রেন্ড বড় টাইম ফ্রেমে দেখলে ডাউন ট্রেন্ড হবে। দেখছেন এখানে 50%, এখান থেকে অবশ্যই রিজেকশন আসার কথা, অলরেডি চলে আসতেছে। ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আপ ট্রেন্ডের জন্য, এখন আপের জন্য ট্রেড এখানে একটু কনফিউশন আছে, আপের দিকে ডাউনের দিকে সব দিকে দেখাচ্ছে। সো এখানে একটু যেহেতু কনফিউশন পড়তেছি, সো একটু ট্রেড না করাই বেস্ট, অন্য মার্কেটে যাই। আচ্ছা আগের মার্কেটে যাই কি করলো, কোন মার্কেটে ছিলাম, এখানে ছিলাম তাই না? এখানে আমি আমি লেভেল ধরেছিলাম এইটা দুটা, এখন এইখান থেকে অলরেডি ও এই জোন থেকে চলে গেছে, আর এই জায়গাটুকু ফাঁকা রেখে যায় না, উইক দ্বারা হলেও এটাকে পূরণ করে গেল, তবুও কাজ করবে, তাও কাজ করতেছে। এটা ছিল আমার পরবর্তী লেভেল, কি লেভেল এটা, এই ক্যান্ডেলটা কি হয় দেখি, দেখেই যাই, সমস্যা কি? দেখতে তো আর সমস্যা নাই, ট্রেড যে সব জায়গায় করতে হবে তা তো কথা না, দেখে দেখে শেখার বিষয় আছে, কোথায় কি রকম কাজ করতেছে, ট্রেন্ডের পক্ষে কিরকম কাজ করে, ট্রেন্ডের বিপক্ষে ছিল এখানে। এখানে আপের জন্য দেখেন এখানে ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ঠিকই আপ গেছে, ব্যাপার না। দেখা যাক এখানে কি করে এর পরবর্তী ক্যান্ডেল, এটাতে আমি এক্সপেকটেশন রাখতেছি ডাউনের জন্য, কিন্তু 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 এক দুই, হ্যাঁ হয়েছে হয়েছে, এবং এই ক্যান্ডেলটা একদম ডাউনে ট্রেড করার জন্য পারফেক্ট একটা ক্যান্ডেল হয়েছে, একদম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এইরকম জায়গায় হলে তো অনায়াসে ট্রেড নেওয়া যায়, কিন্তু একটা ভেজাল, এখানে গ্যাপ লাগাইছে, গ্যাপটা পূরণ করুক দেখি, যদি পূরণ করতে যায় ট্রেড একটা ডাউনের জন্য নিতে পারি। এইরকম ক্ষেত্রে ট্রেন্ডের পক্ষে যখন ট্রেড নিতে গেলে একটু ওই টাইমে ট্রেড নেওয়াটাই ভালো। আর এই গ্যাপ দিয়েছে না, গ্যাপের জন্য আসলে এখানে যে কোনো কিছু করতে পারে, গ্যাপটা পূরণ করার জন্য গিয়ে লস দেবে, ওই আমার যেহেতু টাইমারের ট্রেড সেহেতু একটু লস করাইতে পারে। সো আমি আমি অন্য মার্কেটে একটু গিয়ে একটা সহজ সরল, আরো সহজ সরল একটা ট্রেড করে দেখানোর চেষ্টা করব। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট দেখাচ্ছে ডাউনের প্রেসার, অলরেডি তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, একটা দেখেন এটা, দেখেন এটা তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপের দিকে যাবে, এখানে একটা ট্রেড নেওয়া যেত এই লেভেলের উপর ডিপেন্ড করে, কিন্তু সেই ট্রেডটা হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে না, এখন একটুর জন্য আসে না এখানে। এখানে যদি আমি দেখি এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে এতটুকু জায়গা ফাঁকা ছিল সেটা সবে মাত্র পূরণ করলো, এখন 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 না, এখন না, এখন ট্রেড নেওয়া যাবে না, কারণ এখানে আসার প্রচুর চান্স আছে, প্রচুর আসার এখানে চান্স আছে। সো এই জায়গাগুলোতে আসবে, এই নয়তো এই 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 ওয়াটার ব্লক পর্যন্ত আসবে, এটা হলো একটা ব্লক, এখানে আসবে। সো আপের জন্য আপাতত যাওয়া যাচ্ছে না, মানে একটু আগে যদি দেখাই এখানে অনেক কটা অলরেডি মুভ দিয়ে ফেলছে, যেমন দেখেন এখান থেকে কতবার ব্রেক করতে করতে যাচ্ছে, কতবার হয়ে গেছে তাই না? এখন এখানে দূরে কিছু না আছে, এখান থেকে হয়তো ঘটনা এরকমও ঘটতে পারে। সো আমি এখানে আপের জন্য ট্রেড কনফার্মেশন না নিয়ে এখানে যেতে পারি না, আমাকে কনফার্মেশন নেওয়ার জন্য বড় টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে মার্কেটটা কোথা থেকে আসতেছে, এখানকার লিকুইডিটি আছে, এগুলো তো ওটিসি মার্কেট, এগুলো লিকুইডিটি ফিকুইডিটি কিছু না, এখানে দেখে লাভ নাই। দেখেন এখানে এঙ্গাল্প করছে 5 মিনিটের জন্য, এখান থেকে একটা রিটেস্ট ক্যান্ডেল, এখন আমাকে ট্রেড নিলে এই লেভেল থেকে ট্রেড ডাউনের জন্যই নেওয়া যায়, নিতে হলে ডাউনের জন্যই নিতে হবে। অর্থাৎ দেখি একটা ট্রেড নিয়ে দেখি দেখি কি রেজাল্টটা কি দাঁড়ায়, আমি তো 5 মিনিটে নিয়ে ফেলছি। ওকে, মানে হ্যাঁ দেখছেন এখানে, ওখানে 5 মিনিটে আসলে ইয়ে দেখতেছিলাম, আর এখানে 1 মিনিটে এই ক্যান্ডেলটা দেখেন, এখন ক্যান্ডেল কনফার্মেশন আমি কিন্তু এটার দিকে তাকাই নাই, এখন দেখতে পাচ্ছি একটা কি মারুবুজু ক্যান্ডেল, একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল। এরকম যখন স্ট্রং মারুবুজু ক্যান্ডেল হয় এরপরে অনায়াসে কন্টিনিউ করা যায়, আর যেহেতু এই পর্যন্ত আসার একটা চান্স আছে, এই পর্যন্ত, এই তো, এটা তো ট্রেড নিয়েই ফেললাম। আচ্ছা এখন একটা লেভেল
ড্র করে রাখি এবং এখানে গেলে আমরা ট্রেড নেব, এরকম একটা পজিশনের ট্রেড নিয়ে আমি আজকের সেশনটা বন্ধ করে দেব। আচ্ছা দেখি এটার প্রফিটটা একটু দেখেই যাই কি হচ্ছে। সেই ফাঁকে একটা কথা বলে রাখি যে আগামী 1 তারিখ থেকে আমার একটা ছোটোখাটো ব্যাচ স্টার্ট হচ্ছে, চাইলে জয়েন হতে পারেন। তো একটা মার্কেট যে মার্কেটে একটা লেভেলের কাছাকাছি যেখান থেকে আমি ট্রেড নিব এরকম কাছাকাছি এবং ট্রেন্ডের পক্ষে পক্ষে হ্যাঁ দেখেন এইখানে দেখেন 1 মিনিটেই থাক বিষয়টা। এখান থেকে মার্কেটটা আপট্রেন্ড ছিল। ইনভেস্টমেন্ট নেওয়া কমপ্লিট। এখন আর এই হায়াটাকে ব্রেক করতে না পেরে আবার কি করলো, এইখানে এসে দেখেন মার্কেটের গতি চেঞ্জ করে ফেলছে। এখানে একদম লোয়ার লোটাকে ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে অলরেডি। সো এখন চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে এমএসএস হয়েছে, যাই হোক। এখন দেখেন এখানে আমি এখন ডাউনের জন্য ট্রেড নিতে পারি। এখানে আমার লেভেল ট্রেড এন্ট্রি পয়েন্ট এখান থেকে নিলে নেওয়া যেত, এই ক্যান্ডেলের ট্রেড নেওয়া যেত, এখানে যেত হয় নাই। এখন ট্রেড আপের জন্য আমি ট্রেড নেব। এখানে অপেক্ষা করলে এখন মনে হয় এটাকে ব্রেক করে ফেলবে। এটাকে যদি ব্রেক করে তাহলে ডাউনের জন্য ট্রেড আপাতত এই মুহূর্তে আসলে এখানে দেখাতে পারতেছি না যে একটা লেভেলের জন্য মিনিমাম তো 5-10 মিনিট অপেক্ষা করতেই হবে। আচ্ছা তবু এখানে রাখি, এখানে আমি ডাউনের জন্য একটু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখে ডাউনের জন্য ট্রেড নেব। আর যদি দেখেন উপরে এখানে একটা বিষয় যেটা বলে রাখি, যদি কোনো কারণে মার্কেটটা এই যে স্ট্রং ক্যান্ডেলটা আছে না এর মাঝখানে এখানে যদি ওঠে, এখান থেকে ট্রেড প্লেস করব। আমি এখানে একটা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখি। যদিও এখানে একবার দেখেন এখান থেকে একবার রিজেকশন নিয়ে চলে আসছে, আবার ওঠার চেষ্টা করলে আমি এখান থেকেই নামাবো। যাবে না মনে হয়, যদি যাই। ওকে একটা পাইলাম, এরকম আরো একটা দেখি। উম, 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 এখানে হচ্ছে না, আরো একটা এখানে ওইরকম সিচুয়েশন হচ্ছে না, বাট এখান থেকে আপের জন্য না। আচ্ছা এখানে ট্রেড নিতে গেলে এখানেও ডাউন, এখানে মনে হচ্ছে মার্কেট শিফট হবে ওর স্ট্রাকচার। সো এখান থেকে একবার হয়ে গেছে, দুবার দুটা সুইং তৈরি করে নিচে চলে আসতেছে, ছোটখাটো গেলে 1 মিনিটের বিষয়। একটা স্ট্রং ক্যান্ডেল, এখানে গ্যাপ না, এখানে এখানে ট্রেড নিতে গেলে ডাউনের জন্য ট্রেড নিতে হবে, টার্গেট অনেক নিচে আছে, এবার এখানে লেভেল আছে, এখানে থামবে এগুলোতে। সো হচ্ছে না। ওকে দেখেন এখানে এইখানটায় একটা হেভি একটা দেখেন এখানে একটা লেভেল, এখানে না পৌঁছে এখানে রিয়াকশন দিয়েছে, ক্যান্ডেল হয়ে গেছে। আমি হলেও তো দেখা যাচ্ছে এই ক্যান্ডেলের ট্রেড নিয়ে ফেলতাম যদি একটু আগে আসতাম, বাট না নিয়ে ভালো হয়েছে। আচ্ছা নিতামও না, কারণ এখানে আমার এইটা হচ্ছে ব্লক, এই যে হচ্ছে একটা রিজেকশন ব্লক। আচ্ছা এগুলো তো যাক একটু ক্যান্ডেলের মুভমেন্ট দেখে ট্রেড নিতে পারবো। আর যদি বড় টাইম ফ্রেমে, আচ্ছা দেখেন এখানে একটা বিশাল বড় একটা কি দিল, একটা রিজেকশন দিয়েছে উপর থেকে, তাই না? এবং যদি দেখি সেলার এখানে এখানে স্টপ, এখানে রাউন্ড ফিগার থেকে একটা রিজেকশন আসছে, সো এখানে নেওয়া যাবে, বাট এখানে আবার পূরণ করার একটা চান্স আছে। রিস্ক না নেই, একটা কনফার্মেশন নিয়ে ভালো কনফার্মেশন একটা ট্রেড নিয়ে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। দেখি একটু দেখি, ধৈর্য ধরি। অনেক মার্কেট আর ওপেন করলাম না, এই কটা মার্কেটের মধ্যে মনে হচ্ছে একটা ভালো ট্রেড পাবো এবং সেটা পেয়ে যেতে পারি, এবং মনে হচ্ছে পেয়ে গেছি। 13 সেকেন্ড। ওকে এখানে কোনো ফিগার, রাউন্ড ফিগার দেখতেছি না। আচ্ছা আছে, রাউন্ড ফিগার একটা আছে। আচ্ছা ফিগারের দিকে না তাকায়া ট্রেড একটা নিয়ে ফেলি। সেটা হচ্ছে গিয়া দেখেন এখান থেকে
এই যে একটা, যদি এটাকে ব্রেক করে দিল, আচ্ছা ধরি, এটাই ধরি, ব্যাপার না। আর এইখান থেকে তাকান, এইখান থেকে একবার, এখান থেকে কি আবার উঠছে না, এটাই, এই গেছে ব্রেক। এখন কোথায় আবার এর উচিত এইখান থেকে চলে যাওয়ার, যদিও এখান থেকে এইখানে যেটা ব্রেকার ব্লক, সেটা এখানে যদিও ব্লক তৈরি হয় নাই। এখন আমার এখানে রিক্লাইমেট ব্লক হিসেবে, বা এই যে এইখানে একটা ব্লক আছে, এই যে এইখান থেকে আমি এখান থেকে আশা করতে পারি একটা ডাউনের জন্য ট্রেন্ডের পক্ষে একদম নিয়ে নিয়েছি হাই রিস্ক। আর এই ক্যান্ডেলটা দেখেন, ডাউন ট্রেন্ডে এখানে একটা এত বড় একটা মারুবুজু আপ ট্রেন্ডের জন্য দেখাচ্ছে ক্যান্ডেল। এটা 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 থেকে মারুবুজু বলা যাবে না, এটাকে হচ্ছে এক্সজোশন ক্যান্ডেল। যাক, প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আরও একটা ট্রেড এখানে নেওয়া যাবে। এখানে এই ক্যান্ডেলটা বলতেছে যে ট্রেড নাও ডাউনে, ট্রেড নাও ডাউনে, ট্রেড নাও, একটু আরেকটু উপরে ওঠো। না, গ্যাপ দিয়েছে, এটা এটা আসলে হাই রিস্ক হয়ে যাবে। এই ক্যান্ডেলগুলো মার্কেটের মাথায় যদি এরকম চূড়ায় পাওয়া যায় না, এত সুন্দর কাজ করে, যা কি বলে, এটাকে কি বলে, হ্যাঙ্গিং ম্যান বলে না হ্যামার বলে, হ্যাঙ্গিং ম্যান। ওকে, বাট এই গ্যাপটা না দিলে আমি এখানে আরও একটা ট্রেড নিয়ে ফেলতাম। তো যাক, অত লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট। তাঁতিটা নষ্ট না করে আজকের মতো বিদায় নিই। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বুঝে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করবেন, আগে শিখবেন তারপরে ইনভেস্ট করবেন, নয়তো এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা এখানে আসলে। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।